স্বস্তিক ও দীপার বিয়ের মণ্ডপে গীতাকে দেখে বিয়ে ভেঙে ফেললো স্বস্তিক। বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন। এদিকে গল্পের শুরুতে আমরা দেখতে পাই গীতার অবস্থা প্রচন্ডভাবে খারাপ। মাত্র 6 মাস আয়ু রয়েছে গীতার। 6 মাস পরেই কিন্তু গীতা মারা যেতেও পারে, আবার বেঁচেও যেতেও পারে, এটার কোনো মানে নেই। কিন্তু ডক্টর 6 মাস পর্যন্ত গীতার চিকিৎসা করবে, আর তারপরে যদি গীতা ভালো হয় তো ভালো, আর না হলে কিন্তু গীতা মারা যাবে। তাই তো ডক্টর ফোন করে প্রিয়ঙ্বদা ম্যামকে, আর ফোন করে বলে, ম্যাম আপনি যে পেশেন্টটাকে ভর্তি করে গিয়েছিলেন তার অবস্থা কিন্তু প্রচন্ডভাবে খারাপ, তাকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। তখন প্রিয়ঙ্বদা বলে, আমি ওকে আমার বাড়ি নিয়ে গিয়ে সুস্থ সেবা করব, ভগবান চাইলে উনি ঠিকই বাঁচবেন। তখনই সে ডক্টর বলে, ঠিক আছে, আপনি ওনাকে নিজের বাড়ি নিয়ে যেতে পারেন, আর বাড়ি থেকে কিন্তু চিকিৎসা করাতে পারেন। তারপরে প্রিয়ঙ্বদা গীতাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়ে দেয়, আর গীতাকে প্রিয়ঙ্বদার বাড়ি পর্যন্ত লোক নিয়ে চলে যায়। আর এদিকে গীতা তো প্রিয়ঙ্বদার বাড়িতে গিয়ে পাগলামো করতে শুরু করে দেয়, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়, এরকম ভাবে। অন্যদিকে তো কাবিয়া আর বড়বউ মিলে গীতাকে খোঁজার চেষ্টা করছে। কাবিয়া নাকা কান্না কাঁদছে বড়বউর কাছে, আর ঠিক তখনই বড়বউ ফোনে একটা ফোন আসে। ফোন করে খবর পায় একটা পাগলা মতন মেয়ে ভর্তি হয়েছে একটা হসপিটালে। তারপর বড়বউ সেখানে তাড়াহুড়ো করে সেই হসপিটালে যায়, কিন্তু সেই হসপিটালে গীতাকে কোথাও খুঁজে পায় না বড়বাবু এবং কাবিয়া। অন্যদিকে গীতার পাগলামো দেখে তো ওদের বাড়িতে, মানে প্রিয়ঙ্বদাদের বাড়িতে সবাই কিন্তু ভীষণভাবে রেগে যাচ্ছে প্রিয়ঙ্বদার প্রতি, আর বলে উনি বাড়ির মালকিন বলে যা মন তাই করে কিন্তু উনি একটা পাগলকে এনে রেখে দেবে, সেটা কিন্তু ভালো সাজে না, এটা পুরো একটা ঝামেলা আমাদের পক্ষে। আর তখনই সেখানে চলে আসে প্রিয়ঙ্বদা এসে বলে, তোমরা কেন এরকমটা করছো? এই মেয়েটার আয়ু আর মাত্র 6টা মাস আছে, 6 মাস পরে বাঁচতেও পারে, আবার মারা যেতেও পারে। প্রিয়ঙ্বদার স্বামী বলে, তুমি জেনে শুনে তাহলে একে আমাদের বাড়িতে এনেছো, এই ঝামেলাটাকে আমাদের ভারে তুমি চাপিয়ে দিচ্ছ। প্রিয়ঙ্বদা বলে, আমি কারো গাড়ি চাপাইনি, আমি ওকে যত্ন করব, আমি ওকে সেবা যত্ন করব। আর তখনই বাড়ির সকলে বলে, বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, একটা বিয়ে চলছে, আর বিয়ের সময় তুমি একটা উটকো ঝামেলাকে আমাদের বাড়িতে তুললে। তখনই প্রিয়ঙ্বদা বলে, আমি এই বিয়ে মানি না। ঠিক সেই সময় সেখানে দীপা, মানে প্রিয়ঙ্বদার বড় মেয়ে, এসে বলে, মানবে কেন, তুমি তো আমাকে ভালোই বাসো না। প্রিয়ঙ্বদা বলে, তুমি এখন অনেক ছোট, যখন বড় হবে তখন বুঝতে পারবে মায়ের ভালোবাসা কোনোদিনও গণনা করা বা বর্ণনা করা যায় না, মায়ের অন্তরের ভালোবাসা হয়, বুঝতে পারলে তুমি দীপা বলে, কোনো কিছু আমার বোঝার দরকার নেই, তুমি আমার বিয়েতে থাকছো কি থাকছো না। প্রিয়ঙ্বদা বলে, আমি তোমার বিয়েতে থাকবো না, আমি তোমার এই বিয়েটা মানতে পারছি না। একে তুমি ফ্যাশন করে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াও, যেটা আমার ব্যতিক্রম, আমি যেটা পছন্দ করি না। অপরন্ত তুমি কোথা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এলে, যার কোনো নাম ঠিকানা আমরা কোনো কিছু জানি না, তাকে তুমি বলছো বিয়ে করব, তাহলে এটা আবার কেমন পাগলামো হচ্ছে দীপা বলে, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর ওকে আমি বিয়ে করব। যখন ওকে আমি বাঁচিয়েছি তখন আমি ওকে সারা জীবন ওর সাথেই আমি থাকবো। প্রিয়ঙ্বদা বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তারপর প্রিয়ঙ্বদা নিজের ইচ্ছে মতো চলে যায় সে তার স্বামীর কাছে, মানে যাকে বিয়ে করবে। আর যেখানে যায় সেটা সেই তার স্বামী আর কেউ নয়, সেটা হচ্ছে স্বস্তিক। আর স্বস্তিককে দেখে দীপা বলে, জানো তো রাজ, আমার বিয়েতে আর আমার বিয়েতে আমার মা না থাকতে চাইছে না। রাজ বলে, তাই নাকি দীপা? আচ্ছা দীপা, এত তাড়াতাড়ি বিয়েটা না করলে হতো না? দীপা বলে, দেখো রাজ, বিয়েটা কিন্তু তাড়াতাড়ি করতেই হবে, তুমি বুঝতে পারছো না হলে কিন্তু আমার মম আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি রাজ মানে স্বস্তিক বলে, ঠিক আছে দীপা, তুমি যেমনটা ভালো বুঝো ঠিক তেমনটাই করো। আর তারপরেই তো দীপার বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে শুরু হতে চলেছে। অন্যদিকে তো তাতে বিয়ে হওয়ার কথা ছিল অঙ্কিতের, আর অঙ্কিত ফোন করে খবর নেয় যে দীপার দাদু এখন কেমন আছে। তখনই দীপার বাবা বলে, তোমরা আমাদেরকে ভুলে গেছো, আমাদেরকে তোমরা সম্পর্ক জোড়াওনি, আমার মেয়েকে তুমি বিয়ে করনি। তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাকে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছি না, আমার দীপার বিয়ে, খুব তাড়াতাড়ি তুমি এসো। তখনই অঙ্কিত বলে, দীপার কখন বিয়ে? আর তখনই সব বিয়ের ডেট ক্ষণ সমস্ত কিছু বলে দেয় অঙ্কিতকে। আর অঙ্কিত তারপরে মেহেককে ফোন করে, আর মেহেককে ফোন করে বলে, মেহেক তাড়াতাড়ি তোমাকে বাড়ি আসতে হবে, 2 দিন পর একটা বিয়ের অনুষ্ঠান আছে। মেহেক বলে, এরকম অবস্থায় আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না। তখনই অঙ্কিত বলে, তোমাকে একটুর জন্য যেতে হবে, কারণ সেটা আমাদের খুব চেনা পরিচিত, তুমি খালি আমার সাথে যাবে আর আমার সাথে আসবে, না হলে কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার রয়েছে। তখনই মেহেক বলে, ঠিক আছে আমি যাবো, কিন্তু কিছুক্ষণের জন্য, আমি কিন্তু চলে আসবো, আমার ভালো লাগছে না অঙ্কিত, গীতা বৌদি মিসিস, স্বস্তিক দাদা ভাই মিসিং। তখনই অঙ্কিত বলে, তুমি একটু বোঝার চেষ্টা করো মেহেক বলে, ঠিক আছে আমি যাব। অন্যদিকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়, আর এদিকে তো দীপা ভীষণভাবে খুশি, কারণ তার ভালোবাসার মানুষ রাজকে ওরফে স্বস্তিককে কিন্তু তাকে স্বামী হিসাবে পাচ্ছে। আর এদিকে স্বস্তিকও বিয়ের মণ্ডপে চলে আসে। দীপা কোন
বোনের বেশে চলে আসে বিয়ের মণ্ডপে। আর এদিকে তো মেহেক আর অঙ্কিত মিলে বিয়ের মণ্ডপে আসছে। ঠিক সেই সময় মালা বদল এবং শুভদৃষ্টি হয়ে যায় দীপার সাথে স্বস্তিকের। ঠিক সেই সময় সেখানে পাগলামো করতে করতে চলে আসে গীতা। গীতা এসে বলে, বিয়ে বিয়ে হচ্ছে? আমারও বিয়ে হবে। কার বিয়ে হচ্ছে? তোমাদের বিয়ে? আমাকে কেউ বিয়ে করো না গো। তারপরে দীপাকে দেখে চমকে ওঠে স্বস্তিকের সমস্ত কিছু মনে পড়তে থাকে। আর সমস্ত কিছু স্মৃতি মনে পড়ার পর চিৎকার করে ওঠে আর বলে, গীতা গীতা তুমি এখানে? গীতা, আমার সমস্ত কিছু মনে পড়ে গেছে। তখনই দীপা বলে, তুমি কি বলছো কি রাজ? কে গীতা? তখনই স্বস্তিক বলে, এই তো আমার গীতা, এই তো আমার স্ত্রী। তারপরে দীপাকে গিয়ে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে সেখানে অঙ্কিত আর মেহেক হাজির হয়। অঙ্কিত আর মেহেক স্বস্তিককে আর গীতাকে একসাথে দেখে ওরা তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে, দাদা ভাই, গীতা বলতি তোরা এক্ষুনি এই সাথে রয়েছিস? আর দাদা ভাই, তুই বরের পোশাক পরে কেন? আর তারপরে দীপা আর বাড়ির সকলেই কিন্তু সবাই মিলে অবাক হয়ে যায়। প্রিয়ঙ্বদা বলে, কি হচ্ছেটা কি? তখনই সমস্ত সত্য ঘটনা খুলে বলে মেহেক আর স্বস্তিক। কিন্তু এদিকে তো গীতার অবস্থা খারাপ, কারণ গীতার আর 6 মাস মাত্র বাঁচবে। এ কথা শুনে মেহেক তো কান্নায় ভেঙে পড়ে আর স্বস্তিকও কান্নায় ভেঙে পড়ে। তারপর সবাই সেখান থেকে চলে যায় আর মুখার্জি বাড়িতে ফিরে যায়। আর স্বস্তিক কান্নাকাটি করতে থাকে জন্য যে গীতা বাঁচবে কিনা। তাহলে বন্ধুরা, এমনটা দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। দীপার সাথে স্বস্তিকের বিয়ের মণ্ডপে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে, এমনটা দেখে চলেছি। এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে।